আসসালামু আলাইকুম। আজকে আমি 9.1-এর 9, 10, 11, 12 এই তিনটা অঙ্ক করে দেখাবো। তো 9 নম্বর অঙ্কটা কি ছিল দেখে নিই। প্রমাণ করো cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a equal to sin a plus cos a। তো বাম পক্ষ ধরে আমরা প্রমাণ করব, বাম পক্ষ থেকে ডান পক্ষ। বাম পক্ষ লিখি আমরা, বাম পক্ষ cos a 1 minus tan a plus sin a by 1 minus cot a। এখানে tan a এবং cot a কে আমরা sin এবং cos এর মাধ্যমে নিয়ে যাব। এখানে tan এর সূত্র হলো sin থিটা বাই cos থিটা এবং cot থিটার সূত্র cos থিটা বাই sin থিটা। তো আমরা এই দুইটা সূত্র অ্যাপ্লাই করি। উপরে যা ছিল তাই cos a 1 minus sin a by cos a plus sin a by 1 minus cos a by sin a। এখন এটা লসাগু করব এবং এটা লসাগু করব। cos a লসাগু cos a, এখানে হবে cos a minus sin a plus sin a by লসাগু sin a sin a minus cos a। এখন যদি এটার সাথে এটা গুণ করি, এটা উপরে চলে যায়, আমরা ডাইরেক্ট লিখতে পারি এই cos a উপরে যাবে, যে cos স্কয়ার a by cos a minus sin a plus sin স্কয়ার a নিচে sin a minus cos a। এখন এখানে cos a minus sin a আর এখানে আছে sin a minus cos a। তো আমরা যদি এখান থেকে একটা মাইনাস কমন নিই, এই মাইনাস তখন এটা হয়ে যাবে cos a minus sin a, দুইটা একই হয়ে গেলে লসাগু করতে একটু সুবিধা হবে। এই জন্য আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে কি হবে, cos স্কয়ার a নিচে cos a minus sin a। এখান থেকে যে মাইনাসটা কমন নিব, এই মাইনাসটা এখানে আমরা প্লাসের জায়গায় আমরা নিতে পারি মাইনাস sin স্কয়ার a নিচে cos a minus sin a। লসাগু করলে কি হবে, cos a minus sin a। এটাকে যদি আমরা এটাতে ভাগ দিই, ভাগফল হয় 1, 1 কে যদি cos স্কয়ার দ্বারা গুণ করি তাহলে হবে cos স্কয়ার a, এখানেও ঠিক একই ভাবে sin স্কয়ার a। তো cos স্কয়ার a
মাইনাস সাইন স্কয়ার এ, এটা একটা সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা এখানে লিখতে পারি cos a প্লাস sin a ইনটু cos a মাইনাস sin a, নিচে cos a মাইনাস sin a। এখন দেখো এটা আর এটা কেটে যায়, যে এখানে থাকবে sin cos a প্লাস sin a, কি থাকবে cos a প্লাস sin a। আমাদের ডান পক্ষ চলে আসছে এখানে, অতএব এটা ডান পক্ষ, অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। হয়ে গেল, খুব সহজ একটা অঙ্ক। এবার 10 নম্বর অঙ্কটা, আমরা 10 নম্বর অঙ্কটা দেখে নিই। দশ নম্বর অঙ্কটা ছিল 10, প্রমাণ করো tan a into root over 1 minus sin square a equal to sin a। তো বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ প্রমাণ করব। tan a root over 1 minus sin square a, 1 minus sin square a, এই সূত্রটা আমাদের এখান থেকে আসে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সাইনটাকে যদি ওই সাইডে নিয়ে যাই, দেখো এখানে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা এর পরিবর্তে লিখতে পারি কি cos স্কয়ার থিটা, আর sin থিটা tan থিটা সূত্র sin থিটা বাই cos থিটা, sin a বাই cos a root over cos স্কয়ার a। রুট আর স্কয়ার এই দুটো উঠে যায়, যেখানে থাকবে হলো sin a বাই cos a ইনটু cos a। এই cos আর cos এটা কাটা যায়, যে এখানে থাকে শুধু sin a। দেখো আমাদের ডান পক্ষ চলে আসছে, ডান পক্ষ, অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। খুবই সহজ, সূত্র জানতে হবে আমাদের, সূত্র না জানলে একটা অঙ্ক কিন্তু আমরা করতে পারবো না। এবার আসো 11 নম্বর অঙ্কটা কি আমরা একটু দেখে নিই। sec a plus tan a, sec a plus tan a, cosec a, cosec a plus cot a equal to cosec a minus
cot a আর sec a minus tan a। তো আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করতে পারি, আবার ডান পক্ষ থেকেও কিন্তু আমরা বাম পক্ষ প্রমাণ করতে পারি। তো আমরা বাম পক্ষ থেকে সবসময় প্রমাণ করে আসছি। তো বাম পক্ষ লিখি sec a plus tan a নিচে cosec a plus cot a। তো আমরা জানি কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করা যায়, ভাগ করা যায়। তো এই অঙ্কটা sec a plus tan a প্রমাণের সুবিধার্থে আমরা এই অঙ্কটা হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করব। লিখি এখানে sec a plus tan a cosec a plus cot a। আমরা একে গুণ করব sec a minus tan a আর একে গুণ করব cosec a minus cot a। কেন গুণ করলাম? এইটা এবং এইটা দেখো a plus b into a minus b একটা সূত্র পড়ে, এখানেও a plus b into a minus b সূত্র পড়ে। কিন্তু আমরা আগে বলছিলাম যে হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করা যায়, কিন্তু আমি তো এখানে একই সংখ্যা দ্বারা গুণ করি নাই। আমি আমার সুবিধার্থে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়বে, এই জন্য একে sec a minus tan a দিয়ে গুণ করছি, একে cosec a minus cot a দিয়ে গুণ করছি। তো যেহেতু বলছিলাম যে একই সংখ্যা দ্বারা গুণ করা যায়, এখানে একই সংখ্যা আসে নাই, তো আমরা কাজ করতে পারি, আমরা এটাকে আবার এখানে বাদ দিতে পারি, যেমন cosec a minus cot a আর নিচেই sec a minus tan a। তো এখন দেখো এটা আর এটা কেটে যায়, এটা কেটে যায়, যে কিছুই থাকে না। এখন আমাদের ঠিক আছে, একই সংখ্যা দ্বারা উপরে নিচে গুণ করলাম। এখন এটা সূত্র পড়লো কি sec স্কয়ার a minus tan স্কয়ার a নিচে cosec স্কয়ার a minus cot স্কয়ার a into cosec a minus cot a নিচে sec a minus tan a। sec স্কয়ার a minus tan স্কয়ার a আমরা এখানে সূত্র দেখছিলাম sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। তো এখান থেকে যদি আমরা এই tan স্কয়ার কে এই সাইডে আনি, দেখো কি হয়, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 আমরা এখানে বসাতে পারি। তেমনি ভাবে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a, এখান থেকে আমাদের এটার মান আসবে 1। তো এটা 1/1 ইনটু cosec a মাইনাস cot a নিচে sec a মাইনাস tan a। তাহলে আমাদের রেজাল্ট দাঁড়ালো cosec a মাইনাস cot a নিচে sec a মাইনাস tan a। ডান পক্ষ আমাদের চলে আসছে, ডান পক্ষ, অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। কিছু কিছু অঙ্ক আছে যে বিশেষ কিছু
টেকনিক, এটা একটু মনে রাখতে হবে, না হলে অঙ্কটা ক্যালকুলেশন করতে কিন্তু একটু জটিল হবে। তো এই টেকনিকগুলো একটু মনে রাখতে হবে। এখন 12 নম্বর অঙ্কটা আমরা একটু দেখে নিব। 12 cosec A by cosec A minus 1, cosec A minus 1 plus cosec A by cosec A plus 1, cosec A plus 1 equal to 2 sec square A, 2 sec square A। বাম পক্ষ equal to cosec A by cosec A minus 1 plus cosec A plus 1। আমরা লসাগু করব। লসাগু করলে cosec A minus 1 cosec A plus 1। লসাগু করলে লসাগুর নিয়ম, লসাগুকে হর দ্বারা ভাগ করব। এই লসাগুকে হর দ্বারা যদি ভাগ করি তাহলে থাকবে cosec A plus 1। এই cosec A plus 1 আবার cosec এর সাথে গুণ হয়ে যাবে, cosec A into cosec A plus 1 plus cosec A into এটার সাথে এটা ভাগ করলে cosec A minus 1 থাকে, আমরা এখানে এটা উপরে এটার সাথে গুণ হয়ে যাবে cosec A minus 1, গুণ করে দিই cosec square A plus cosec A, এখানে cosec square A minus cosec A, নিচেই cosec A minus 1 cosec A plus 1। এখানে cosec A cosec A কেটে যায়, cosec square A plus cosec square A 2 cosec square A 2 cosec square A, নিচেই cosec A minus 1 cosec A plus 1, এটা cosec square A cosec square A minus 1 square মানে 1। তো এখন cosec square A minus 1 cosec square A minus 1 যদি এই সাইডে আনি তাহলে কি হবে, cosec square A minus 1 equal to cot square A। আমরা এখানে লিখতে পারি 2 cosec square A minus 1 equal to cot square A। এখানে আমরা sin এবং cos এই দুইটাতে নিয়ে যাব, তাহলে এখানে কি হবে 2 into cosec square A 1 by sin square A, নিচে cos square A by sin square A। আমরা এখানে দেখে নিই এটা 2 by sin square A 2 by sin square A, নিচে
cos square a by sin square a 2 by sin square এটা গুণ করে দিলে এই সাইনটা উপরে চলে আসবে এবং cos স্কয়ারটা নিচে আসবে এটা কাটাকাটি করলে হবে sin স্কয়ার কেটে যায় 2 cos স্কয়ার a 1 by cos স্কয়ার a এটা সমান আমরা লিখতে পারি sec স্কয়ার a ইকুয়াল টু ডান পক্ষ অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত আমাদের ডান পক্ষ চলে আসছে 2 sec স্কয়ার a তো আজকে এই পর্যন্তই খোদা হাফেজ।